7% নাকি 17%? মিটবে কি আদৌ 8 তারিখে যে কেসের হিয়ারিং রয়েছে সেখানে ডাব্লিউপি 2024-এর ফাইনাল প্যানেল কি হতে চলেছে? ডাব্লিউপি যে সমস্ত অ্যাসপিরেন্ট রয়েছে বা যারা 2024 সালে এক্সাম 2024-এর যে এক্সাম রিক্রুটমেন্ট আসে সেটাতে ফাইনাল মেরিটের জন্য অপেক্ষা করছে, এই সমস্ত জল্পনা কল্পনা নিয়ে আজকের এই ছোট্ট ভিডিও। আদৌ কি জুন জুলাই মাসে ট্রেনিং সেন্টারে যাবে বা জুলাই আগস্ট মাসে কি ট্রেনিং সেন্টারে যাবে বেঙ্গল পুলিশের যে সমস্ত অ্যাসপিরেন্টরা রয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা ছোট্ট ভিডিওর মাধ্যমে আলোচনা করবো। তো আলোচনা করবার পূর্বে বলবো অ্যাজ ইউজুয়াল, যে চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকো। তো জয় হিন্দ বন্ধুরা, আজ আমরা শুরু করতে চলেছি। আমরা জানি ইতিমধ্যেই যে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমস্ত যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো রয়েছে বা সমস্ত যে রিক্রুটমেন্ট বোর্ডগুলো রয়েছে, যেমন ডাব্লিউবি, পিআরবি ধরা দিতে পারে, যেমন ধরা দিতে পারে যে কোথাও হেলথ, কোথাও বা প্রাইমারি, কোথাও হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশন, কোথাও মাদ্রাসা সার্ভিস কমিশন, সমস্ত এই বোর্ডের সঙ্গে আমাদের সেই শুভেন্দু অধিকারী মহাশয় বসতে চেয়েছেন বা তাদের কোথায় কত কি শূন্যপদ রয়েছে, কোথায় কতগুলো ভ্যাকান্সি রয়েছে, সেই সমস্ত বিষয়ে তাদের সঙ্গে মিটিং রয়েছে আগামী 5 তারিখে। তো সেই 5 তারিখে মিটিংয়ের পর আশা করা যায় যে কোনো একটা ব্যাপক একটা হিউজ যে ডাব্লিউপি, পিআরবি আমরা শুনতে পাচ্ছি 50 থেকে 60,000 ভ্যাকান্সি আসতে চলেছে, তো সেটা আসবে। তো আমরা আশা করছি নিশ্চয়ই সেদিন আমাদের যে পিআরবি অর্থাৎ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে, ওনাদের যিনি যাবেন সে নিশ্চয় অবশ্যই বলবেন যে কতগুলো ভ্যাকান্সি রয়েছে, কতগুলো কলকাতা পুলিশে রয়েছে, কতগুলো এসআই, কতগুলো ড্রাইভারে। যদিও আমরা একটা এর আগে দেখেছি যে কলকাতা পুলিশের 666খানা ড্রাইভারের জন্য রয়েছে, 10,401খানা কনস্টেবল পদে রয়েছে, এছাড়াও রয়েছে অন্যান্য পদের জন্য ভ্যাকান্সিস খালি। তো সেই সমস্ত বিষয় নিয়ে আগামী 5 তারিখে কথা হবে। এবং আরও কি রয়েছে 8 তারিখে কেসের হিয়ারিং। হ্যাঁ, আগামী 8 তারিখ বেঙ্গল পুলিশ 2024 রিক্রুটমেন্ট প্রসেস যেটা পেন্ডিং রয়েছে ফাইনাল মেরিটের জন্য, সেটার হিয়ারিং রয়েছে। তো আশা করবো আমরা হয়তো সেই দিন হিয়ারিংয়ে কেস মিটে যাওয়ার প্রবল সম্ভাবনা, অথবা যদি না মেটে তাহলে দ্বিতীয় হিয়ারিং লাগতে পারে। তো বর্তমানে কখানা কেস স্টে করছে বা কতগুলো কেস বর্তমানে হাইকোর্টে, কলকাতা হাইকোর্টে রয়েছে, সেই সমস্ত আমরা জানি যে আমাদের পিআরবির ওয়েবসাইটে একখানা নোটিফিকেশন গত 20 তারিখ নাগাদ বা কিছুদিন আগে দেওয়া হয়েছিল। তো আমরা সেখানে দেখেছি যে সেখানে পরপর দেওয়া আছে যে কত তারিখে কেস হয়েছে, কোন সালে কেস হয়েছে, কি বিষয়ে কেস রয়েছে, কেস নম্বর কত, সমস্ত কিছু দেওয়া আছে। সেখানে কি কি কেসগুলোর কথা দেওয়া আছে তোমরা অনেকেই জানো না যে ওখানে কেস রয়েছে ওবিসি সংক্রান্ত কেস, ওখানে কেস রয়েছে ইডব্লিউএস, ওখানে কেস রয়েছে ইসি, এই সমস্ত, এছাড়াও সিভিক ভলেন্টিয়ার্সদের কেস রয়েছে। মোট 6খানা কেস চলছে আমাদের কলকাতা হাইকোর্টে। তো এতদিন পিআরবির পক্ষ থেকে কোনো অ্যাডভোকেট ছিল না বা দেওয়া হতো না, কিন্তু বর্তমানে আমরা জানি যে গত 25 তারিখে আমাদের পিআরবির পক্ষ থেকে অ্যাডভোকেটের যে সংগঠন সেটা গঠন করা হয়েছে, এবং যে 8 তারিখে যে নেক্সট যে হিয়ারিং রয়েছে সেখানে আমাদের অ্যাডভোকেট আমাদের পিআরবির হয়ে লড়বে। আমরা আশাবাদী যে আমরাই জিতবো এবং আমাদের পিআরবি অর্থাৎ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে বা যেগুলো করতে চলেছে সেগুলো খুবই সুন্দর এবং তাদেরকে সাধুবাদ জানিয়ে আমরা চলবো। আরও একটা কি বিষয় যে 2024-এর রিক্রুটমেন্টের যে ওবিসি কেস যেটা রয়েছে, যেখানে আগে রিজার্ভেশন ছিল ওবিসির জন্য 17%, কিন্তু বর্তমান সরকার আসার পরে ওবিসি কেস বর্তমানে সংরক্ষণের বলা হয়েছে যে 7%। অর্থাৎ আগে যে সাবকাস্ট ছিল 142খানা বা 44খানা, সেখান থেকে ছাঁটাই বাছাই করার পর 2011-12 সালের পরে যেই সমস্ত সাবকাস্টগুলো অ্যাড হয়েছিল সেগুলোকে সম্পূর্ণরূপে বাতিল করার পর বর্তমানে ওবিসি সাবকাস্ট সংখ্যা মাত্র 66। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি অনেকে যেহেতু বলছে যে না 17%-এই রেজাল্ট বেরোবে, তো আমরা বর্তমানে আমাদের কাছে যতটুকু খবর আছে তাতে আমরা যেটা বুঝতে পারছি সেখানে হয়তোবা এখানে তোমরা 100% ধরবে না, হয়তোবা 7%কে রেখেই রেজাল্ট দেওয়ার প্রবল সম্ভাবনা। কারণ এই যে কেস রয়েছে ওবিসি সংক্রান্ত, এখানে কিন্তু এই বোর্ডের উপরেই করা হয়েছিল। তো সেই জায়গায় হয়তোবা এই 7%কে রাখার পরেই তোমাদের বাকি যে আছে সেটা রেজাল্ট কিন্তু বেরোবে। আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন তোমার 7% ওবিসি সংরক্ষণ হচ্ছে তখন অটোমেটিক জেনারেলের কাট অফ কিছুটা কমবে, কারণ জেনারেলে ভ্যাকান্সি বেশি হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমরা আশা করব তোমরা যারা অ্যাসপিরেন্ট রয়েছে তোমাদের রেজাল্ট হয়তো
খুব তাড়াতাড়ি দিতে পারে। আমরা সম্ভবত হয়তো জুলাই আগস্টে তোমরা হয়তো ট্রেনিংয়ের জন্য প্রস্তুতি নিতে পারো। এই হচ্ছে বিষয়। এছাড়াও আর যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে যে তোমাদের নেক্সট যে রিক্রুটমেন্ট, অর্থাৎ 2026-এর যে ডাব্লিউপি রিক্রুটমেন্ট, যেটার অধীর অপেক্ষায় আমরা বহু দিন ধরে রয়েছি। এবং বিগত সরকার আমাদের বলেছিলেন যে আমাদের এই বছর যে 2024-এর যে রিক্রুটমেন্টটা, সেটা উনি 1 বছরে জয়েনিং করাবেন, কিন্তু সেখানে হয়নি। আমরা দেখেছি বিভিন্ন রকমের কেস, সে যেভাবেই পড়ুক, যে কোনো মূল্যেই হোক, যে কোনো উদ্দেশ্য থাকুক, সেটা তো কথা না, বর্তমানে কেস পড়েছে, সেই জন্য কেস চলবে। আর কেসের জন্য আমরা দেখেছি বিগত ওবিসির কেসের জন্যই প্রায় 1 বছর থেকে 1.5 বছর সময় এই ওবিসি কেসের জন্যই চললো। হ্যাঁ, তো এই জায়গায় এসে এর আগে তোমরা কবে রেজাল্ট দেবে, কবে মাঠ হবে, এই সমস্ত মাঠ হবে, কবে তারপরে যাই হোক রেজাল্ট দেয়, মাঠ হয়, আর মাঠের পরে ইন্টারভিউটা খুব দ্রুত হয়, খুব ফাস্ট হয়। কিন্তু তারপরের যে স্টেজ, অর্থাৎ ফাইনাল যে ম্যারিট, মানে এই যে 21,000 চাকরি প্রার্থী যারা ফাইনাল ম্যারিটের জন্য অপেক্ষা করছে, সেই 21,000 চাকরি প্রার্থীর পরিবারের পরে কি যাচ্ছে সেটা একটা ভাবার বিষয় আছে। সেই 21,000 যে সমস্ত চাকরি প্রার্থী রয়েছে তাদের কি যাচ্ছে সেটা ভাবার বিষয় আছে। তারা না পাচ্ছে এদিকে যেতে, না পাচ্ছে ওদিকে যেতে, তারা না পাচ্ছে নতুনের জন্য প্রিপারেশন নিতে, না পাচ্ছে তারা ওটাকে স্টিলভাবে ধরে রাখতে। এবার এটাও তো দেখতে হবে। তো সেই সমস্ত জল্পনা কল্পনা দূর করে আমরা চাইবো, আমরা সরকারের কাছে অনুরোধ আমাদের, যে 2026-এ যে রিক্রুটমেন্ট উনি দেবেন বা যে রিক্রুটমেন্ট ছাড়বে, যেটা পিআরবি তত্ত্বাবধানে হবে, তো সেই রিক্রুটমেন্ট যেন অতি দ্রুত নোটিফিকেশন হয় এবং পরীক্ষার ডেট দেওয়া হয় এবং রান হয়। এবং ইন্টারভিউ, যদি আমরা জল্পনা কল্পনার মধ্যে রয়েছি এখনো যে ইন্টারভিউ আদৌ থাকবে কি না, থাকলেও হয়তো 5 নম্বর থাকবে তোমাদের ইন্টারভিউ, কিন্তু বর্তমানে জল্পনা কল্পনা যে ইন্টারভিউ থাকবে কি না। আমাদের নতুন মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে ইন্টারভিউ নাম্বারটা এখন বর্তমানে রিটেনের সঙ্গে যোগ হয়ে যাবে। তো সেই জায়গায় এসে হয়তো বা 5 নাম্বার থাকতে পারে। তো এই সমস্ত বিষয় নিয়ে আমরা সরকারের কাছে আশাবাদী যে যদি নতুন রিক্রুটমেন্ট আমাদের যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে দেওয়া হোক, এবং তার সঙ্গে সঙ্গে সেই রিক্রুটমেন্ট প্রসেসকে দীর্ঘক্ষণ বা দীর্ঘদিন না নিয়ে যাওয়া হোক, সেটাকে যত দ্রুত সম্ভব কমপ্লিট করা হোক। আশা করবো এগুলো হবে। এছাড়াও আমরা জানি বিভিন্ন পদে নিয়োগ আসতে চলেছে, যেমন পঞ্চায়েত একদিকে পিএসসি, এই সমস্ত যেখানে যা রিক্রুটমেন্ট আছে, যেহেতু ওটা 5 তারিখের পরে ছাড়া বোঝা যাবে না। 5 তারিখে মিটিং রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সমস্ত ডিপার্টমেন্টের, তো তারপরে বোঝা যাবে যে এক্স্যাক্টলি কোথায় কি শূন্যপদ আসতে চলেছে সেই সমস্ত বিষয় নিয়ে। আর তোমরা নিশ্চিত থাকতে পারো যে ডাব্লিউপি 2026 হয়তো জুন মাসের হয়তো 3rd উইক অথবা জুলাই মাসের 1st-2nd উইকের মধ্যে নতুন নোটিফিকেশন চলে আসবে। আর তোমরা যারা বেঙ্গল পুলিশ অ্যাসপিরেন্ট রয়েছে, তোমাদের রেজাল্ট খুব তাড়াতাড়ি, আমি এর আগেও ভিডিওতে বলেছি যে তোমাদের রেজাল্ট এই জুন মাসেই দেওয়ার সম্ভাবনা প্রবল। এই সমস্ত দিকগুলো মাথায় রেখে, আর তোমরা যারা নতুন অ্যাসপিরেন্ট রয়েছো, যারা তোমরা নতুন একদম ফ্রেশার রয়েছো, বা তোমরা যারা বিগত দিনে রানে বাদ গেছো, বা তোমরা যারা বিগত দিনে হতাশার মধ্যে ছিলে যে বয়স শেষ কী করব, তাদের জন্য সরকার একটা সুবর্ণ সুযোগ করেছে। এজ লিমিট আরও 5 বছর, অর্থাৎ বর্তমানে এজ লিমিট 35 ইয়ার্স। আমাদের পূর্ববর্তী সরকার অলরেডি 5 বছর করেছিলেন বৃদ্ধি, সেখান থেকে আমাদের সরকার আরও 5 বছর বৃদ্ধি করেছে। তো সেই জায়গায় এসে তো তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই তোমরা তোমাদের মতন পড়াশোনা চালিয়ে যাও, কারণ তোমরা যারা পুরনো আছো তাদের সঙ্গে তোমরা পারবে না পড়াশোনাতে, কারণ তাদের সঙ্গে অনেকটা তোমাদের কম্পিটিশন। আর যারা তোমরা সিনিয়র রয়েছো, যাদের তোমাদের বয়সটা শেষের দিকে রয়েছে, বা যারা তোমরা ওবিসি রয়েছো, এসটি রয়েছো, এসসি রয়েছো, তাদেরকে বলবো তোমাদের এজ যদি ওভারেজ হয়ে যায় তাহলে তোমরা যত দ্রুত সম্ভব তোমরা এখন থেকে মাঠ প্র্যাকটিসে থাকো, অর্থাৎ মাঠের টাচে থাকবে, আর সঙ্গে সঙ্গে যে সমস্ত বিষয়গুলো রয়েছে সবগুলো দেখতে থাকো। তো জয় হিন্দ বন্ধুরা, ভালো থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। দিস ইজ ইমন।